রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনাদেরকে দুই চারটি কথা তুলে ধরতে চাই, আপনারা বিবেচনা করবেন। আমার চাষি ভাই নামক টিভি চ্যানেল সি, আপনারা অবগত আছেন বর্তমান বাংলাদেশে অস্থায়ী ভাড়াটিয়া হাওলাতি দাওয়াতি সরকার এক হজবরল কীর্তন বাংলাদেশে সৃষ্টি করতেছে। তারা প্রথমে জামাত নিউ চাইল্ড পার্টির ষড়যন্ত্রে পড়ে ওই সনদ নামক হানা ভোট নামক এবং বিভিন্ন অজুহাত সৃষ্টি করে সরকার প্রশাসন এবং দেশের রাজনৈতিক অবস্থাকে এক কালো অন্ধকারে নিমজ্জিত করেছে। বর্তমানে বাংলাদেশে এই জামাত নামক, এটাকে রাজনৈতিক দল বলা যায় না, এটা ক্যাডার পলিসি, ব্ল্যাক পলিটিক্সের মাধ্যমে তাদের দল এবং তাদের ক্ষমতাকে ও নেতৃত্বকে প্রতিষ্ঠা করার এক নীল নকশা। তারা বর্তমান দেশে যে পরিস্থিতি সৃষ্টি করতেছে ব্ল্যাক পলিটিক্সের মাধ্যমে, এই জাতিকে অন্ধকারে আবারও নিয়ে যাচ্ছে। দেশের প্রশাসন, রাষ্ট্রীয় কাঠামো, গণতান্ত্রিক প্রক্রিয়া পদ্ধতি, মানুষের মৌলিক অধিকার এবং সকল শ্রেণী পেশা, শ্রমজীবী মেহনতি মানুষ, সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, ছাত্র জনতা, বেকার, সকলের ভিতরেই এক হতাশা সৃষ্টি করে ফেলছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে যে নির্বাচনকে তারা মুখে বলে কিন্তু আসলে পিছনে ঠেলে নিতে চায়। তার প্রমাণ সবে মাত্র ঘটে গেল হাদি নামক যে ছেলেটিকে গুলি করা হলো, সেখানে বিদেশি জারস ব্লগার, ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস সহ আরো 2-3 জন, বাংলাদেশে কয়েকজন সাংবাদিক আছে এবং ইউটিউবার তো জামাতের আছে। জামাত শিবির এই দেশের রাজনৈতিক পরিস্থিতি গোলা করে নির্বাচন পিছাতে চায়। আসল উদ্দেশ্য ধানের শীষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে হারানোর কলা কৌশলে লিপ্ত হয়ে আওয়ামী লীগকে স্পেস দেওয়ার স্বার্থে তারা নিজেদের দল, ছাত্র সংগঠন ও ইউটিউবগুলি, সোশ্যাল মিডিয়াগুলিকে তারা বিভিন্ন কৌশলে মেকিং করে বিভিন্ন ধর্মের দোহাই দিয়ে জনগণকে, এদেশের ধর্মভীরু মানুষকে ধর্মের ভয় দেখিয়ে, তারা প্রলোভন দেখিয়ে তারা তাদের পক্ষে নিয়ে এবং মুখে তারা ভারত বিরোধী, আসলে তারা আমেরিকাপন্থী হয়ে মূল স্বার্থ আমেরিকারই রক্ষা করতেছে। আর ওই জারস পিনাকি ভট্টাচার্য, ওই ব্লগার, তার নেতৃত্বে এই ইনকিলাব মঞ্চ, জামাত শিবিরের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশে চলছে। হট্টগোল সৃষ্টি করে ওই স্বতন্ত্র প্রার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শরীফ ওসমান হাদিকে হত্যা, গুলি করা এবং এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টির কায়দা কৌশল জামাত শিবিরের তৈরি। এবং যাতে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দেশে আসতে ভীতি সৃষ্টি করে, তাকে দেশে আসতে বাধা প্রদান করা একটা কৌশল মাত্র।
কারণ তারেক জিয়া দেশে আসলে ধানের শীষের ব্যাপক ভিত্তিক বিজয় হবে, দেশের মানুষের আস্থা চলে আসবে বিএনপির প্রতি, উদ্বুদ্ধ হবে আরো অনেক বেশি। তাই তারা এই সমস্ত কলা কৌশল করে আজকে হাদিকে গুলি করার প্রক্রিয়া সৃষ্টি করে দিয়েছে এবং হাদি নিহত হয়। তাৎক্ষণিকভাবেই এই জামাত শিবির তাদের সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেলগুলি এবং সরাসরি জামাত শিবিরের নেতৃবৃন্দ বিএনপিকে দোষারোপ করে, মির্জা আব্বাসকে দোষারোপ করে এবং মিথ্যা প্রবঞ্চনা দিয়ে দেশের মানুষকে লেলিয়ে দেয়। তাদের এই জামাত শিবিরের ইন্ধনেই আজকে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটতরাজ, দেশে অশান্তি সৃষ্টি করা এবং প্রশাসনকে বিভ্রান্তি সৃষ্টি করে, প্রশাসনকে ব্যতিব্যস্ত সৃষ্টি করে ব্যস্ত রেখে ওই খুনিদেরকে পালাতে সাহায্য করে তারা। কৌশল এটা তাদের। আজকে তারা দেশে বিভিন্ন প্রক্রিয়া পদ্ধতিতে আন্দোলন, সংগ্রাম এবং এই বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন এবং প্রশাসনকে একটা ডিভাইড সৃষ্টি করে রাখছে, ব্যতিব্যস্ততা সৃষ্টি করে সঠিক কাজ করতে বাধাগ্রস্ত করছে এবং তারা যার ফলশ্রুতিতে আজকে ওই খুনিদেরকে ধরতে বর্ডার অঞ্চল সহ সারা বাংলাদেশে প্রশাসনের কার্যক্রম করতে আজকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। এর জন্য দায়ী ওই প্রতারক, ধর্ম ব্যবসায়ী, ধর্মের দোহাইদাতা এই জামাত শিবির। আজকে লক্ষ্য করুন, তার আরেকটি প্রমাণ, হাদি মারা গেছে, তার আত্মার মাগফিরাত কামনা করবেন, তার সুখ সন্তপ্ত পরিবারের যা প্রয়োজন এই মুহূর্তে সান্ত্বনা প্রদান করবেন, কিন্তু তা না করে দেশে অশান্তি সৃষ্টি করে ওই জামাতের ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে তারা শাহবাগ দখল করে এবং শাহবাগে তারা উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যায়, যার জন্য প্রশাসন আজকে বিভ্রান্তি, বিব্রতকর অবস্থায় পড়ে ওই খুনিদেরকে ধরতে তারা দেরি হয় এবং সঠিক প্রক্রিয়া নিতে তাদেরকে বিব্রত বোধ করতে হয়। আজ একটি ঘটনা, আজকে বাংলাদেশ যেরকমই থাক, সর্বদলীয় সকল শ্রেণী পেশার মানুষ ওই 5ই আগস্টের বিপ্লবের পর বিপ্লবী সরকার গঠন করতে ব্যর্থ হলেও ডক্টর ইউনূসকে নিরপেক্ষ মনে করে সকলেই সমর্থন দিছে। আজকে যেভাবে ও খাওলাত বাউলাত করে ওই এনজিও ও জামাত বেষ্টিত লোকদেরকে নিয়ে নিউ চাইল্ড পার্টিকে বেশি সম্মান করতে চাইছে এই ডক্টর ইউনূস সরকার এবং বেশি কাজ করতে যায়, সংস্কার করতে যায়, ওই পদ্ধতি করতে যায়, 5ই আগস্টের সনদ করতে যায়, আজকে নির্বাচন এবং প্রশাসনের দিকে খেয়াল করতে না পারা আজকে দেশে এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এর জন্য জামাত, নিউ চাইল্ড পার্টি, ওই বন্ড চরমোনাই পীর দায়ী। আমি বলতে চাই, ওই ছাত্র শিবির শুধু মিছিল, বিক্ষোভ, উস্কানি দেয় নাই, শাহবাগে কি পেয়েছে তারা? ওই শাহবাগকে তারা কেন্দ্র করে সারা বাংলাদেশকে অস্থির করে তুলেছে। অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর, নিউজ স্টার থেকে শুরু করে, প্রথম আলো থেকে শুরু করে, উদীচি থেকে শুরু করে ওই বিভিন্ন সংস্থাগুলিতে তারা উদ্বুদ্ধ করেছে লোকজন এই হাদির ইমোশনকে কাজে লাগানোর জন্য জামাত শিবির উস্কানি দিয়েছে। আমি বলতে চাই, শুধু এটাই শেষ নয়, আজকে ভিপি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে কি উপদেষ্টা হয়ে গেছে, ডক্টর ইউনূসের চেয়েও বড় হয়ে গেছে, বাংলাদেশের সরকারের চেয়েও কি সব বড় হয়ে গেছে, সে স্বরাষ্ট্রমন্ত্রীর
পাশে দাঁড়িয়ে আর স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আপনি কি চুর সাচ্ছেন? আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী তখনও ছিলেন, এখনো আছেন। কেন এইভাবে কত বড় আস্পর্ধা! ওই শিবিরের ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি কি করে আপনাকে পাশে দাঁড় করিয়ে রেখে আপনার পদত্যাগ চায়? এই দুঃসাহস কোথায় তারা পায়? নিশ্চয়ই এই ব্ল্যাক পলিটিক্সের মাধ্যমে সরকারকে আজকে বিব্রত করে বেকায়দায় ফেলে তারা এই দেশের বিভিন্ন এই অজুহাত সৃষ্টি করে তারা আওয়ামী লীগদের, এই ছাত্র লীগদের, এই পতিত স্বৈরাচারীদেরকে আজকে এই জামাত শিবির উদ্বুদ্ধ করতেছে এবং তাদেরকে স্পেস সৃষ্টি করে দিয়ে দেশকে অস্থিতিশীল করে তারেক জিয়া দেশে আসার পথে বাধাগ্রস্ত করতেছে। সরকারকে কাজ করতে সঠিকভাবে না দিয়ে বিব্রত করতেছে। দেশের মানুষকে মিথ্যা প্রবঞ্চনা দিয়ে বিভিন্ন কলা কৌশলে উদ্বুদ্ধ করে নির্বাচনের পরিবেশ নষ্ট করতেছে। কাজেই আমি বলবো এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই জামাতের কলা কৌশল ব্ল্যাক পলিটিক্সের বিপক্ষে ঐক্যবদ্ধ হয়ে আজকে যে নির্বাচন ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনী চিন্তা ভাবনা নিয়ে সরকার এবং সকল দল মিলে, সকল শ্রেণী পেশা মিলে ঐক্যবদ্ধ হয়ে জামাতকে প্রতিরোধ করবেন এবং আগামী নির্বাচন যাতে সঠিক, সুন্দর, সূক্ষ্ম হতে পারে আর তারেক জিয়া যাতে দেশে নির্বিঘ্নভাবে ইনশাল্লাহ আল্লাহর রহমত দেশে ফিরতে পারে। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর কাছে এই দাবি জানিয়ে সুস্থভাবে তারেক জিয়া দেশে ফিরে আসুক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয়